ইতিহাস ও প্রাচীনতার মেলবন্ধন পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়। মেদিনীপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে শালবনির কর্ণগড়ের প্রাচীন মন্দিরটি অবস্থিত। মেদিনীপুরের ভাদুতলা থেকে ডান দিকে যে তোরণটি দেখা যায়, সেখান থেকেই শুরু কর্ণগড় মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তা সবুজে ঘেরা। রাস্তায় যেতে যেতে মন ভরে গিয়েছিল। এই মন্দিরে পৌঁছেই মন্দিরের দৃশ্য দেখে আমরা খুশি হয়ে গিয়েছিলাম। এখানে দণ্ডেশ্বর মহাদেব, দেবী মহামায়া, দেবী যোগমায়ার বিশেষভাবে পুজো করা হয়। মন্দিরের চারপাশে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে পৌষ সংক্রান্তিতে মেলাও বসে। শোনা যায় এই মন্দিরটি চুয়ার বিদ্রোহের সাথে সম্পর্কিত। কর্ণগড়ের রানী শিরোমণি দেবী মহামায়ার পুজো করতেন। এই মন্দিরটি তার দুর্গ হিসাবেও পরিচিত ছিল। মন্দিরের চারপাশে অনেক খাবারের দোকানও আছে। সকালে পুজো দিয়ে এখানে কিছু খেয়ে নেওয়া যেতেই পারে। আমরা পুজো দেওয়ার আগেই কুপন কেটে নিয়েছিলাম দুপুরে ভোগ খাওয়ার জন্য। এই যে গাছটি দেখা যায়, এখানে লাল কাপড় বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়, তাই সবাই এখানে লাল কাপড় বেঁধে আসে। তাছাড়াও এখানে রঘুবীর বাবার মন্দিরও অবস্থিত। এই রঘুবীর বাবা মন্দিরের রক্ষণাবেক্ষণ করতেন। মন্দিরটি ছিল খুবই প্রাচীন, কিন্তু এত সুন্দর করে রক্ষণাবেক্ষণের জন্য মনেই হয় না মন্দিরটা প্রাচীন। মন্দিরের ভেতরের পরিবেশ অত্যন্ত সুন্দর। চারিদিকে গাছপালায় ভরা। ওখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল। তারপর ভোগ খাওয়ার জায়গাটাও ছিল বেশ বড়। দুপুরে আমরাও খেয়েছিলাম প্রসাদ। আর এখানে প্রতিদিনই প্রসাদ পাওয়া যায়। প্রসাদের সময়, মন্দিরের সময় ভিডিওতে দেওয়া আছে।